national anthem will be played. All please rise. I request the permission of the Honorable Governor to commence the proceedings. Please be seated. With your permission, sir, I may now read the order of appointment of the Honorable Chief Minister, Governor of West Bengal, 5th May 2021, in exercise of the power conferred on me by Article 164(1) of the Constitution of India. I, Jagdeep Dhankar, Governor of West Bengal, hereby appoint Honorable Mamata Banerjee as Chief Minister of the State of West Bengal. Jagdeep Dhankar. May I now request Honorable Mamata Banerjee to take oath before the Honorable Governor. আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয়ে যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হতে পারে তদর্থে রেখে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।
with your permission, sir, the proceedings may now be closed. All are requested to rise for the national anthem. তার পরিবারকে, বাংলার সকল বাঙালি মানুষের পরিবারকে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন স্মরণ জানাচ্ছি। এবং সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে অনেক মানুষ আছে যারা বাংলার ইলেকশনের দিকে তাকিয়েছিলেন, তাদের সকলকেই আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ফার্স্ট প্রায়োরিটি কোভিডকে কন্ট্রোল করা, এবং আমরা কতগুলো সিদ্ধান্ত এখান থেকে গিয়ে আমরা বেলা 12:30টার সময় কোভিড নিয়ে মিটিং ডাকা হয়েছে। সেই মিটিং ডাকার পরে এগুলো কি করবো না করবো আপনাদের আমরা ঠিক টাইমে জানিয়ে দেবো, 3টের সময় প্রেস করে জানিয়ে দেবো। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি নবান্ন গিয়ে এই কাজটা ফার্স্ট একটু করতে চাই। 2 হচ্ছে যে আমি সবাইকে, সব রাজনৈতিক দলের কাছে আবেদন করব যে সবাই শান্তি বজায় রাখুন, শৃঙ্খলা বজায় রাখুন, সংহতি বজায় রাখুন। বাংলা কিন্তু কোনো অশান্তি পছন্দ করে না এবং আমি নিজেও করি না। আমি প্রত্যেককে বলবো, প্লিজ টেক প্রপার কেয়ার যাতে কোনো ভায়োলেন্স কোথাও না হয়, এবং কোথাও কোথাও ইলেকশনের পরে কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়। আমি আজ থেকে ল অ্যান্ড অর্ডার ট্যাকেল করবো এবং কঠোর হস্তে আমি এগুলো মোকাবিলা করবো। এটা আমার সেকেন্ড কাজ। আমি ফিরে গিয়ে আমি যেটা যেটা ল অ্যান্ড অর্ডারে যেখানে যেখানে যাদের পোস্টিং করা সেগুলো করে যাতে কোনো রকম কোনো অশান্তি কোথাও না হয়। আর
অশান্তি করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে আমি কিন্তু চেষ্টা করব না, কারণ আমি শান্তির পক্ষে এটা বলতে চাই। বাধ্যকে আপনাদের অনেক ধন্যবাদ। বাংলার মানুষকে সবাইকে হয়তো ইনভাইট করতে পারিনি, মাত্র 50 জন গভর্নর আমার সবার দেশ দিয়ে প্রোটোকল অনুযায়ী যেটুকু না করলে নয় সেটুকু করেছি। বাদবাকি প্রেসের সবাই আমন্ত্রিত ছিল, সেই জন্য কেউ কিছু মনে করবে না, প্লিজ ক্ষমা করে দেবেন। কোভিড সিচুয়েশনে আপনারা অনেক করেছেন, সবাইকেই আমাদের আমন্ত্রণ করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি বিকজ অফ দ্য সিচুয়েশন, প্যান্ডামিক সিচুয়েশন। বাট কোভিড শেষ হয়ে গেলে আমরা ব্রিগেডে সেলিব্রেশন করবো, তখন আপনারা প্রত্যেকে আমার গেস্ট থাকবেন, আমি বাইরেও সকলকে ইনভাইট করবো। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন গভর্নরকে মাইক দিচ্ছি। I congratulate Chief Minister Mamata Bandyopadhyay for her third term. I express hope and expectation that governance will be according to Constitution and rule of law. India is a great democracy where power emanates from process of law. We are at the moment in a very difficult crisis. I am getting reports from within and outside the country. People are worried. I am in touch with the Honorable Chief Minister. She has taken steps. When I indicated to her, our first priority is we must bring end to this senseless violence, horrendous violence that has affected society at large. Post-war violence, if it is retributive, is antithetical to democracy. I have every hope that the Chief Minister, on urgent basis, will take all steps to restore rule of law and ensure that those who have been hurt, particularly children and women, relief is accorded on a priority basis. I would also expect from the new government a new commitment, a new approach of cooperative federalism. It's a country where we survive only by adherence to constitutional prescriptions. I have every hope the Chief Minister, my younger sister, would rise to the occasion. It is not usual for a person to get a third term in a row, and I am sure she would do it. There are occasions when the state faces a crisis. We have to rise above partisan interests. We have to reach a level where governance reaches to expectations as per our preamble. My best wishes, ma'am, to you, to your entire team, and I am sure you will script a new governance pattern where there will be cooperation from one and all, and the state will prosper and go well. Thank you so much. My greetings to all of you on this occasion. আমি আজকে এক্ষুনি শপথ নিলাম। এর আগে আপনারা জানেন ইলেকশন কমিশনের আন্ডারে 3 মাস এই গভর্নমেন্টের পুলিশরা সবাই কাজ করেছে। সুতরাং কিছু কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়েছে এবং বিশেষ করে কোনো কোনো পলিটিক্যাল পার্টি যেখানে জিতেছে সেখানে অত্যাচার বিরোধ করছে, সেখানে আমরা দেখে নেবো যাতে কোনো রকম কেউ যাতে এখান থেকে রেহাই না পায়। এবং আজকেই গিয়ে আমি নতুন সেট আপ তৈরি করবো, তার কারণ 3 মাস এই সেট আপটা আমার ছিল না, সুতরাং অনেক ইনএফিসিয়েন্সি ছিল। সুতরাং বাদবাকিটা আমি অ্যাপিল করব, কেউ যেন কারো প্রতি প্রতিহিংসা করার আচরণ না করে, ঠিক আছে?
আমার সাথে গভর্নর রয়েছেন পম্পি, আমি সরাসরি ওর সাথে কথা বলতে চাইছি। পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে संजय লাইভ আছে I'm pained at unprecedented संजय 2 मिनट retributive post-poll violence. The worst sufferers are women and children. Houses are being torched. Shops are being torched. How can this happen in any society gone by rule of law? I am ashamed of myself, let me tell you. Steps must be taken immediately to contain it. Such kind of violence is disgrace to humanity, disgrace to society, disgrace to democracy. Honorable Prime Minister has spoken to me about it. I have cautioned the Honorable Chief Minister several times. There can be no alibi, no excuse. There should have been a tough message. Any violence, the police official and the administration will suffer. Unfortunately, that message has not gone so far. I only hope such a message will go. Indian Constitution is very supreme. We cannot allow our people to so suffer. No one can be spineless in authority. I only hope things will be full of senses. Constitution will be respected. There will be rule of law. The kind of vandalism, the stance of that vandalism, the nature of attacks, killings, injuries, arson, loot, not one has suffered so far. That can't be allowed. That cannot be overlooked. And have my assurance that shall not be overlooked. But Sienna said that she's going to arrange স্যার ক্যাম লুক From 2nd May till this date, what have you seen? If your eyes and ears are shut, I can't help. Look at the videos. Look at the reports. Look at what is happening to women. Imagine if it happens to someone known to us. Look at children. Look at houses, shops, offices being torched on political considerations. What steps have been taken? Words are no substitute for action. Be very clear about it. But she said she was not in chair. Don't put it. Examine it. Who is in chair? You perhaps have no idea of law. She is in chair. When was Model Code of Conduct lifted? Can you tell me? Sir, media has to rise to the occasion. Don't fail democracy. Search your conscience. Don't take things as if it is a directive. Can you tell me? When Model Code of Conduct ended? It ended officially. Still someone says I am not in authority. What does that mean? You take it just as it is. My appeal to media with folded hands. Please, for heaven's sake, in a times of this, But sir, why don't you understand little bit of law? Model Code of Conduct came to an end when? সামনে চলে ঘুরে যাবে প্রশ্ন হলে ঘুরে যাবে আমি তোমার লাইভে নিয়ে নেবো সামনে যাবে Media is expected to do some due diligence. Don't engage in find out for yourself. I can't take the for ignorance. so law and order is under सीधा हमला नहीं है मेरा हमला किसी पर नहीं है मेरी एक विनती है लोगों को मरने के लिए नहीं छोड़ सकते रेट्रिब्यूटिव वायलेंस को परमिट नहीं कर सकते आगजनी को बढ़ावा नहीं दे सकते औरतों के साथ ब्लास्ट का परमिट नहीं कर सकते बच्चों के साथ हिंसा बर्दाश्त नहीं कर सकते क्या प्रमोट करते हैं इसको फॉर हेवंस सेक आई अपील टू मीडिया It is an occasion. Search your conscience. Live up to your highest standards. লাইভ দিচ্ছিলাম কি করব And if you buy a narrative, তাও তো check এক্সক্লুসিভ মেরে the দিচ্ছি constitutional foundation of it. That গভর্নরের who was on the 30th, on 3rd, 4th and 5th May. I leave it to media to think about it. করে যাও Prime Minister
told me he was deeply concerned, he was deeply hurt, he wanted things to get into normalcy. People from all over the world have been calling me. Bengali diaspora has been sending me mails. They are shocked beyond belief. They could never imagine in land of culture this could happen, and this is what has happened. Prime Minister of the country has left nothing undone. Prime Minister and Home Minister are in touch. I have appealed to the Chief Minister right from 2nd May several times. As first servant, it is my duty to be in touch with her. I don't buy this narrative who was in authority on 2nd May, 3rd May, 4th May. I know it. Action should have been taken. Tangible steps should have been there. There have been press releases for simple things. Has there been a single press release that all police officials, all administrative officials, where such kind of violence takes place, will be made to suffer? Sir, Has there been anyone? Sir, one question. Sir, during election time, BJP President Dilip Ghosh said that if they win, change and revenge will take place. Is this responsible for this? Should we be asking me this question? When you are selling a narrative that from 2nd, 3rd, 4th, 5th May, Is it responsible for I this don't situation? dispose that. Any party, any politician must respect the constitution. But you don't look at the big picture. Imagine someone known to you, a child known to you, a woman known to you, a girl known to you, a house belonging to someone known to you, being so ruthlessly torched. Is it democracy? Can it happen without state support? Is it not state support terrorism? Search your hearts. If you look at media and newspapers, it doesn't find reflection. And mind you, something happened in Delhi. There was a tweet by the leader. Has there been any strong message? I don't mean to mince words. It is time for action. Situation has to be saved. It is far more grim than I have narrated. Sir,